আমি মধ্যবিত্ত, বিয়ে করলাম মাস্টার্স পাস মেয়েকে। ভেবেছিলাম স্ত্রীর চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে। এ সময়ে এসে একা হাতে সংসার চালানো খুবই মুশকিল। কোম্পানির জবে যে বেতন পাই টেনে টুনে মাসটাই যায় না। স্ত্রীর চাকরি হলো 25,000 টাকা বেতন, সংসারে দেয় 5,000, বাকি টাকা তার কাছেই রাখে। প্রশ্ন করলেই বলে তোমার টাকাই তো সংসার চলছে, বাড়তি আমি 5,000 টাকা দিই, তাহলে টাকার হিসাব চাচ্ছ কেন? স্ত্রীর এমন উত্তরে আমার আর কিছু বলার থাকে না। পরের বছর না ফিরতেই কোল জুড়ে এলো একটা ফুটফুটে ছেলে সন্তান। রোজ রাতে ছেলেকে দুধ খাওয়ায় আর আমার সাথে টুকটাক গল্প করে। প্রায় সময়ই বলে ছেলেকে শহরে বড় স্কুলে পড়াবো, বড় টিউশনি রাখবো। এদিকে আমি দীর্ঘশ্বাস ফেলি। সরকারি স্কুলের বাইরে আমার পড়ানোর স্বার্থ নাই, ইচ্ছেও নাই, কিন্তু স্ত্রীর একই কথা, তাকে শহরে পড়াবে। একদিন রাগ করে বললাম দামি স্কুলে পড়াবে, দামি টিউশনি রাখবে। এত টাকা কোথায়? আমার চাকরির টাকা জমিয়ে রেখেছি। ও বড় হতে হতে এ টাকার পরিমাপ আরো বাড়বে। আর শোনো, সামনের সপ্তাহে ব্যাংকে যাব, টাকা তুলবো। কত টাকা? 1 লাখ। এত টাকা জমে গেছে? 1 বছর ধরে জমিয়েছি। তুমি ওই টাকা দিয়ে সাইডে ব্যবসা ধরো। ছেলে বড় হচ্ছে, ভবিষ্যতে ওর অনেক টাকার প্রয়োজন। স্ত্রীর কথায় আমি রীতিমতো হতবাক, কি বলবো বুঝতে পারছিলাম না। তার কদিন পরেই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মাথার ভেতরে ছোট সাইজের ঘা হয়েছে, বিদেশে নিয়ে যাওয়া লাগবে। স্ত্রী বলল এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হবে না, ওটা তো তুমি এত কষ্ট করে জমিয়েছো ছেলেকে ভালো স্কুলে পড়াবে বলে। এটা তুমি দিয়ে দিবে? সাধারণ স্কুলে পড়েও তো অনেকের অনেক কিছু হচ্ছে। তুমি মাকে এই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও। চোখে পানি নিয়ে বললাম যারা তোমার মতো মা পায় তাদের দামি স্কুলে পড়ার কি প্রয়োজন? পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সেই তো বড় শিক্ষিত।